বাপরা, দেখি তো মাছ এদিকে আনেন। পুকুরে বসি ফেলেছে সাদিয়া, ওর কর্মকাণ্ড দেখে মনে হয় মাছ দেবে কাদিয়া। দেখা যাক যে ও মাছ পায় কিনা। আশা করি যে মাছ পাবে, কারণ এই আমাদের পুকুরে মাছ ছাড়া আছে, অনেকে মাছ ধরে এবং মাছ পায়। ও কি পায় সেটা দেখি। ও পুকুরে বসি ফেলিয়েছে, ও বললো যে ওর বসির টিপকে খাবে, এগুলা নিয়ে মাছ আন্দোলন করতেছে। যে আগে খাবে এগুলা নিয়ে তাদের মধ্যে নির্বাচন হচ্ছে। তো নির্বাচন করা শেষ হলে তারপরে নাকি ওর বসিতে মাছ উঠবে। বিষয়টা কেমন হলো না? একজন সহকারী অ্যাসিস্ট্যান্ট আর একজন কি, ওই দুইজনে অ্যাসিস্ট্যান্ট। ও এখন একটা মাছ পাবে পুরো একদম হাতির সমান। তোরা তিনজনে মাথায় করে বাসায় নিয়ে যাবে। তোরা যদি না নিতে পারে তাহলে যে দড়ি আছে, দড়িতে বেঁধে বেঁধে টেনে টেনে সুন্দর করে বাসায় নিয়ে যাও মাছগুলা। আর এখানে এই বেগুন গাছ লাগাইছে কে, না কি গাছ এটা? গাছ মনে শক্ত হয়ে রয়েছে, ভূত হয়ে রয়েছে গাছের আত্মা গুলা। ওদের বলবে বাহ, গাছ লাগিয়েছে, দাও নাই পানি, তোমাদের হাতে বাঁচবো না, সেটাও আমি জানি। বাহ, দুজনের দাঁত কত সুন্দর। একটা দাঁত আটাই দিয়ে কি বানাইছো ওরা? ওরে বাপরা, দেখি তো মাছ এদিকে আনেন। মাশাআল্লাহ, ইল্লা হাবিবি, কত বড় মাছ আছে। কেডা কোথায় আছে রে? আইগো আইগো রে পিছো। কত বড় মাছ হইছো। এতক্ষণ আপনারা শুনছিলেন আমার মাইক্রোফোনের ভয়েস, কিন্তু ওই যে গোড়ার ডিম কিনেছি এত টাকা দিয়ে, কোনো শব্দ ওঠে না, কিচ্ছু ওঠে না। হুদয় আমার টাকা করে নষ্ট, আমার বুকে কষ্ট। দেখা যাক কি কি মাছ পরে। আর মাশাআল্লাহ আজকে ওয়েদারটা খুবই সুন্দর। দেন আকাশটা কত সুন্দর নীল। আর আমাদের পুকুরটা পানি দিয়ে একদম পরিপূর্ণ হয়ে গেছে। এখানে সবসময় পানি থাকে না। যা তুই যদি এখন এবার মাছ ধরতে পারিস, যা 5 টাকা পাবি। যা, সত্যি 10 টাকা দেবো, যা যদি এটা ধরতে পারিস। পারিস না, যা, তা তুই আমার 10 টাকা দিবি। হ্যাঁ, আমি তো ইউটিউব থেকে অনেক টাকা পাই, লাখ লাখ কোটি কোটি টাকা পাই। আমার সাবস্ক্রাইবার হলে 100টা নিয়ে মেলা টাকা পাই। মাসে 100,000 টাকা পায়। অবশ্যই কিনে দেবো, চল। আর এই মাসের বেতন দিয়ে তো ফোন কিনে দিচ্ছি। এই মাসের বেতন হলো 0.000 পয়সা, যা দিয়ে ফোন টাচ করলে পরে থেকে বেশি খরচ লাগে। এটাই হচ্ছে আমাদের বড় পুকুর। আর এই পুকুরে দেখতে পাচ্ছিলেন যে অনেক আগে গ্যাস হয়ে অনেক মাছ মারা গিয়েছে, কিন্তু আজকে আর মাছ মারা যাবে না। আমি চলে আসছি সেই শহর থেকে গ্রামে। আমার স্কুল ছুটি হয়ে গিয়েছে, আমি সুন্দর করে চলে আসছি। আর আকাশটা, আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে। আসলে কেন জানি ভালো লাগতেছে। অনেকদিন পরে রুম থেকে মানে কারাগার বন্দি থেকে বেরোইছি। রুমের মধ্যে দিন ভরে বসে থাকি, কিন্তু ও একটা মাছ পায় নাই।